হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট শিনুদে নিয়ে চলে এসেছি আর একটা নতুন ভিডিও, যেটা ভিডিওটার মাধ্যমে আমি তোমাদেরকে অনেকটাই হেল্প করতে পারবো। এবং যাদের শাড়ি পরা নিয়ে সমস্যা হয় এবং শাড়ি ঠিকঠাকভাবে পরাতে পারো না এবং শাড়িটা পরানোর পর ফুলে থাকে প্লিটগুলো, তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি একদমই স্কিপ না করে একদম স্টেপ বাই স্টেপ দেখতে থাকো, তাহলে কিন্তু একটু সুন্দর শাড়ি পরা তোমরা শিখে যেতে পারবে। আর যারা চাইছো আমার ক্লাস জয়েন করতে, তারা কিন্তু অবশ্যই স্ক্রিনে নেওয়া নাম্বার ডিটেলসে জেনে নিতে পারো, হোয়াটসঅ্যাপ অথবা কলে, যে কোনোভাবে। আর যারা হাতে ধরে শিখতে চাইছো অবশ্যই কিন্তু আমার ক্লাস জয়েন করবে। আমাদের লোকেশন হচ্ছে বেথুয়া-ডাউরি স্টেশন থেকে 2 মিনিটের হাঁটা পথে। তো চলো দেখতে থাকো। সবার ফার্স্টে দেখতেই পাচ্ছ তোমরা পুরো হাত বরাবর আমি কিন্তু ফার্স্ট প্লিটটা নিয়েছি, যেটা প্রথম হচ্ছে আমার। সেটা কিন্তু আমাদের সবসময় একটু বড় থাকতে হবে। বড় না থাকলে আমরা কিন্তু এখানে ফ্রন্টটা পুরোটা কভার করতে পারবো না। এবং দেখো পরেরগুলোকে নিয়েছি আমি পুরো হাফ। ফার্স্ট স্প্লিটটা আমি যতটা নিয়েছি তার থেকে সবগুলো হবে হাফ হাফ করে আমি কিন্তু এখানে নেব। এবং এটা একটা প্রসেস। এবং আর একটা প্রসেস দেখাচ্ছি, দেখো পেতে পুরো শাড়িটাকে ছোট ছোট করে প্লিট তুলে এটাও তোমরা কিন্তু করতে পারো। শাড়ি পরানোটা ভীষণ ইম্পর্টেন্ট, একটা ব্রাইডাল করতে গেলে অথবা কোনো লুক ক্রিয়েট করতে গেলে কিন্তু শাড়ি পরানোটা ভীষণই ইম্পর্টেন্ট। সেটা যদি তুমি সুন্দর করে না পরাতে পারো, কখনোই কিন্তু তোমার পুরো লুকটা কমপ্লিট হবে না খুব সুন্দরভাবে। তারপরে দেখো এখানে পিছনে টাক করে নিয়েছি আমি শাড়িটা। আমরা সবসময় কী করি, সামনে থেকে করি। তাতে কি হয়, আমাদের ফ্রন্টটা কিন্তু খুব বাজেভাবে দেখা যায়, শাড়ি পরার পর হাঁটলে খুব বাজে লাগে সেটা দেখতে। এবং আমরা যদি পিছন থেকে করি, সেটা কিন্তু আর কোনোভাবেই বাজে লাগার কোনো অপশান নেই। এবং তারপরে দেখো পিছনটা ভালো করে আমি টাক করে নিয়েছি। দেন এখানে দেখো আমি মাপটা কীভাবে নিচ্ছি, একদম নাভি সোজাসুজি এসে আমি কিন্তু হাতটা ওখানে রেখে এবং সেখান থেকেই আমি কিন্তু কুচিগুলোকে করা স্টার্ট করে দিয়েছি। এখানে আমার 3 থেকে 4টে কুচি হবে, খুব জোর হলে। বেশি কুচি আমার কিন্তু এখানে হবে না। এটা কিন্তু 8 পরো শাড়ি পরা যেটা কুচি করে পড়ে, সেটাই কিন্তু আমি তোমাদেরকে দেখাচ্ছি। আর যেগুলো কুচি ছাড়া হয় সেটাও অবশ্যই তোমরা দেখতে চাইলে আমি ভিডিওতে দেখাবো। বাট এটাকে দেখো স্টেপ বাই স্টেপ ভালো করে দেখো, তাহলে কিন্তু তোমরাও শিখতে পারবে। আর যারা হাতে ধরে শিখতে চাইছো তাদের কিন্তু আমাদের ক্লাস জয়েন করতে হবে। এবং তারপরে দেখো এখানে ভালো করে টাক করে নিলাম আমি কুচিটা করার পর। এবং আমার কাঁধের যে জায়গাটাতে আমার শাড়িটা আছে, সেটাকে আমি ভালো করে সেট পিন দিয়ে সিকিউর করে নিচ্ছি। এবং এরপর হচ্ছে আমাদের মেইন কাজ, যেটা না করলে কিন্তু শাড়িটা ভীষণ বাজে লাগে দেখতে, ফুলে ফুলে থাকে পুরো। প্রতিটা শাড়ির প্লিটগুলোকে আমি টেনে টেনে সুন্দর করে এখানে কিন্তু করব, আর হাত দিয়ে টানবো যাতে সুন্দর করে একটা সেভ আসে, সুন্দরভাবে একদম পেতে থাকে। এখানে অনেকে স্ট্রেটনার ইউজ করে, বাট আমি স্ট্রেটনার খুব কম ইউজ করি, আমি করিই না বলতে পারো। এটা আমি হাত দিয়ে টেনে টেনেই খুব সুন্দরভাবে করি। একটু টাইম লাগিয়ে করলে কিন্তু তোমরা দেখবে শাড়িটা খুব সুন্দরভাবে পরানো হবে। তারপরে দেখো এখানে আমি কিন্তু সবগুলো প্লিটগুলোকে সুন্দর করে রেডি করে 2টো প্লিট অন্তর অন্তর একটা করে ছোট্ট সেট পিন আমি এখানে আটকে দিয়েছি। এবং তারপরে বেল্ট বা কোমর বন্ধনী যেটা পরতে চাই ক্লায়েন্ট, আমি কিন্তু সেটা পরিয়ে দেবো। তাহলে এটাকে কিন্তু তোমরা হাতেও বাঁধতে পারো বা নিচে দিয়েও বাঁধতে পারো। অনেক সময় কি করে ক্লায়েন্টরাই আমাদেরকে বলে যে তার সে কীভাবে করতে চায়, তো আমরা বেসিক্যালি সেভাবেই কাজ করব যেভাবে ক্লায়েন্ট চাইবে। এবং এটা ভালো করে আমি এটাও সুন্দর করে পিন করে নিয়ে এখানে 2টো প্লিটের পিছনে আমি কিন্তু এটাকে ভালো করে সেট পিন লাগিয়ে দিচ্ছি। এবং সেটাও সুন্দর করে ভালো করে ভাঁজটাকে ক্রিয়েট করে দেব। এবং তারপরে দেখো নিচেটা সুন্দর করে টেনে টেনে আমাকে কিন্তু এখানে করতে হবে। এই জায়গাটা দেখো কতটা বাজে লাগছে না, এরকম ছড়িয়ে থাকলে খুব বাজে লাগে এই জায়গাটা দেখতে। তো এর জন্য কী করতে হবে, আমাদের এই জায়গাটাতেও আমাদেরকে একটা করে একটা সেট পিন ছোটো লাগিয়ে দিতে হবে, যাতে এই জায়গাটা সুন্দরভাবে পড়ে থাকে, কোনোভাবে এটা সরে না যায়। এবং নিচের দিকে দেখবা একটু কুচি আমাদের অনেক সময় কি হয় পড়ে থাকে, সেটা অনেক সময় মাটিতে মানে পুরো নেটিয়ে থাকে, সেটাকে আমরা কিন্তু একটু মুড়িয়ে দিয়ে কিন্তু এখানে সুন্দর করে টাক করে দিলে এটা কিন্তু দেখতে ভীষণ সুন্দর লাগবে। কুচিটাও আমার দেখা যাচ্ছে, প্লাস আমার 8 পরো শাড়ি পরাও হয়েছে এবং পুরোটা কমপ্লিটেড। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে ফলো করে দিও। আর নেক্সট কী ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না। চলো টাটা।